আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো যে আমার খামারের টুকিটাকি কিছু কাজ। এখানে দেখছেন যে আমার কিছু দেশি মুরগি আছে, একটা পোলট্রি আছে, তিন চারটা ছিল, তিনটা জবাই করা হয়েছে ঈদ উপলক্ষে, আর একটা আছে। এটা আমার কয়েল পাখির ঘরে দরজা, এটা খুললাম। কয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো ডিম দিছে। ওনারা প্রতিনিয়ত কয়েল পাখিগুলো 6টা করে ডিম দিয়েছে। আপনারা মাশাআল্লাহ বললেন দেখাম, না হলে পারে নজর লাগতে পারে। আপনারা মাশাআল্লাহ বললেন একবার। আমি এখন দেখাবো যে কীভাবে কয়েল পাখির খাবারটা, এই যে কয়েল পাখির খাওয়ার পাত্রটা বাইর করে নিলাম। এখন কয়েল পাখির খাবার দিব, পানি দিব। এই যে পানির পাত্রটা বের করছে। আসলে একা একা ভিডিও করতে অনেক সমস্যা হয়, কোনোভাবে ভিডিও ঠিকভাবে করতে পারি না, ফোন অনেক কাঁপাকাঁপি করে। আর আমি আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে আমার ফোনের ক্যামেরাটা অনেক খারাপ, সেই জন্য ভিডিও অনেক ক্লিয়ার আসে না। পানির পাত্রটা বাহির করে নিলাম। এবার আমি পানির পাত্রটা পরিষ্কার করে কয়েল পাখিগুলোকে পানি দেবো। আমি এসে দেখি যে কয়েল পাখিগুলো পানি দিছিলাম, সব পানি খেয়ে আছে। আমাদের এইখানে আজ কয়েকদিন প্রচুর গরম পড়তেছে। কয়েল পাখিগুলো, দেশি মুরগি এবং পোলট্রিগুলো অনেক পানি খাইতেছে, সেই জন্য আর কি দিনে আগে 2 বেলা পানি দিতাম, এখন 3 বেলা দেওয়া লাগে। আমি প্রাকৃতিক উপায়ে দেখছেন একটা বাঁশ কেটে আমি নিজে বানিয়ে নিয়েছি এইভাবে, যাতে পানিটা ওরা নষ্ট করে কম, যাতে পানিটা ফেলে জায়গাটা নষ্ট না করে। আমি পানির পাত্রটা এবার ঢুকাই দিলাম ওর ভিতরে। ওই সাইডের ওইটা হলো খাবার পাত্র। খাবার পাত্রটা বাহির করে আপনাদের দেখাবো। কয়েল পাখিগুলো অনেক তৃষ্ণার্ত ছিল, পানি দেওয়ার সাথে সাথে ওনারা সকলে এসে পানি খাওয়া শুরু করছে। এই যে খাবারের পাত্রটা বাহির করে নিলাম, এবার খাবারের পাত্রে খাবার দিব। ওরা কি করে, খাবারের পাত্রের মধ্যে পায়খানা করে, এটা একটা সমস্যা। ভাবতেছি যে আবার ফের নতুন করে একটা বাঁশের কাইটা আবার ফের নতুন করে একটা খাবার পাত্র বানাবো। দেখছেন আমার একটা ইসের মধ্যে কি বলে, বয়ামের মধ্যে ফিডগুলো রাখছি। ফিডগুলো প্রায় শেষের দিকে। আমি গত কয়েকদিন আগে এই ফিডগুলো নিয়ে আসছিলাম, 2 কেজি মতো ফিড নিয়ে আসছিলাম। এই যে ফিডগুলো দিতেছি। হ্যাঁ, আমি আরেকটা ভিডিও বানাবো যে 10টা কয়েল পাখি আপনি লালন পালন করলে কত লাভ এবং ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমি। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। এইটা আপনারা ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত। আপনাদের যদি খামার থাকে, যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে আমারে বলতে পারেন। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদেরকে ততটুকুর মধ্যে থেকে বলবো। এইবার খাবারের পাত্রটা ভিতরে দিয়ে দিতেছি। দেখছেন কয়েল পাখিগুলো অনেক তৃষ্ণার্ত ছিল, পানি পেয়ে পানি খাইতেই আছে। এবার আমি কয়েল পাখিদের জন্য খাবারের পাত্রটা এখানে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাবো যে আমি কয়েল পাখির ডিম দিয়ে একটা দেশি মুরগি বসাইছি। আপনাদেরকে দেখাবো কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটলে পারে আপনাদেরকে কয়েল পাখির বাচ্চা সম্পর্কে আপডেট দিতে পারবো আমি। দেখছেন 4টা ডিম পারছে, আশা করা যায় সকাল হতে হতে আরও 2টা ডিম পেরে দেবে। যা মাশাআল্লাহ, দেখুন আমি একটা কবুতর পাইছি। হ্যাঁ, এটা একটা কবুতর পাইছি, দেখেন অনেক সুন্দর কবুতরটা, ওর চোখগুলো লাল লাল, অনেক সুন্দর। আমি কবুতরটা পাওয়ার সাথে সাথে পায়ে একটা রিং পরাইছি। এবার কবুতরের খাবার দিব। আপনারা যদি চান তাহলে আমি কবুতরের জন্য আরেকটা জোড়া নিয়ে আসবো। এটা হলো মরক, একটা মুরগি কেনার চেষ্টা করব। এখন আমি চিন্তা করতেছি যে আমার এইখানে খাঁচার মধ্যে কি এই কবুতরগুলোকে ডিম বাচ্চা করবে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার এই কবুতরটাকে কি এভাবে খাঁচার মধ্যে ডিম বাচ্চা করবে। আর হ্যাঁ, বলে রাখি এই কবুতরটা কিন্তু দেশি কবুতর, আমাদের যে দেশি কবুতর পাওয়া যায় অনেকে বাসা বাড়িতে পোষে, সেই কবুতর এইটা। এখানে আমি কবুতরের জন্য পানি দিয়ে দিলাম। অনেক ভয় পাই কবুতরটা। হ্যাঁ, আবার ওর জন্য একটু ধান, এখানে দেখেন আমি দেশি মুরগিদের জন্য একটা ধানের বস্তা ফুটা করে রেখে দিয়েছি, যাতে ওরা যখন খুশি তখন ধান খেতে পারে। এই যে দেখেন ধানগুলো,
এই আপনারা মনে করতে পারেন যে এটা নষ্ট ধান, না, এগুলো অনেক একদম ভালো পিওর ধান। তাও এখানে রেখে দিয়েছি মুরগিদের খাওয়ার জন্য, দেশি মুরগিদের জন্য। এই যে এবার কবুতরে কিছু ধান দিয়ে দিলাম। আপনারা পারিবারিকভাবে বা বাড়ির আশেপাশে কিছু দেশি মুরগি, কয়েল পাখি লালন পালন করে নিজেদের দৈহিক যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারেন। আমার এইখানে পোলট্রি ছিল, আপনাদেরকে একটু দেখাবো। ব্রয়লার মুরগি যাকে বলে, দেখছেন কয়েল পাখিগুলো, আপনাদেরকে আপডেট দিব এর পরে। এবার দেখেন কয়েল পাখিগুলো ঘরটা এবার আটকাই দিব, কাজ শেষ আপাতত। এখন এগুলো একা একা ফোন ধরে ক্যামেরা করতে অনেক সমস্যা হয়, তাই আমি একটু ভিডিওটা অফ রাখছি। পরে এই যে ভিডিওটা অফ রেখে আবার ফের বান্ধ হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদের পোলট্রি ব্রয়লার মুরগিটা দেখেন, এই যে এটা দেখতে একদমই আমাদের দেশি মুরগির মতোই লাগে। এটাকে আমরা ন্যাচারালি কোনো ওষুধ পানি খাওয়াই নাই, শুধু খাবার দিছি। এইটাই দেখলাম যে ব্রয়লারের খাবার পানি ঠিকঠাক আছে সব কিছু। এবার আমি বেড়াই যাব ঘর থেকে, পরবর্তীতে আবার সকালবেলা এসে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। এইটা আমার ছোট ভাই, ওকে বলছিলাম যে এখানে গেটের সামনে দাঁড়ায় থাকতে, যাতে দেশি মুরগিগুলো বার হয়ে না যায়। রমজান মাস থাকার কারণে আমি এই গেটগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক করতে পারি নাই। কয়েকদিন আত্মীয় বাড়ি ঘুরতেছিলাম, সেই জন্য আর এই গেটটা বানানো হয় নাই। আমি শীঘ্রই এই গেটটা নতুন করে বানাবো এবং কিছু ঘরের কিছু কাজ করব। আপনাদেরকে এর যার জন্য একটা ছোট বেড়া আমি বানাইছি, যাতে আপাতত দেওয়া যায়। এটা ছিল পাশেই, সেটা রেখে দিতেছে এখানে, যাতে আপাতত এটা দিয়ে কুকুরের বেড়ারকে ঠেকানো যায়। আশা করি সবাই আমাদের খামারের একটা আপডেট পাইছেন। আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।